হ্যালো বন্ধুরা, সুজাতার কিচেন ব্লগে তোমাদের আজকে সবাইকে অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি চলে এসেছি আজকে গুড় দিয়ে টমেটোর চাটনি। তো তোমাদের আজকে এইটাই রেসিপিটা দেখাবো। চলো তোমাদের রেসিপিটা বলে দিই। প্রথমেই টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বেশ ভালো করে। তো কেটে নেওয়ার পর এরকম বাটিতে রেখে দিয়েছি, দিয়ে এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি সব মশলা জোগাড় করে রেখেছিলাম। তার আগে অবশ্য একটা তরকারি করেছি। তো একটা কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। তো কালো সর্ষেটা ফোড়ন হয়ে গেলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এবার দেবো নাড়াচাড়া করে একটুখানি। তারপরে আমি টমেটোটা যেটা কেটে রেখেছিলাম সেটা দেবো। তো এই দেখো, আমি বললাম একটা তরকারি করেছিলাম ওটা। তো টমেটোটা দেওয়ার পর আমি আগে টমেটোটার উপরে নুন দিয়ে দেবো। তো নুনটা দিলে পরে টমেটোটা ভাপে সেদ্ধ হয়ে যাবে জল বেরিয়ে। তো দেখো, এখানে 1 চামচ মতো নুন দিয়ে নিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। চাটনিতে নুনটা কমই লাগে। তো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে তারপর মোটামুটি মিনিট 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দাও। কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই, খোলার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এখানে দেখো উনুনে গনগনে আংড়া, আর এখানে গনগনে আংড়াটা একটু ঘাঁটকিয়ে দিলাম যাতে এই আংড়াতেই জলটা বেরিয়ে যায়। তার কারণ আমার এরপর আর কিছু রান্না করার নেই। তোমরা যদি গ্যাসে করো, গ্যাসটা একদম সিমে রেখে দেবে। তো আমি যেহেতু জ্বালানি রান্নাই করছিলাম, তাই জন্য জ্বালানিই করে নিলাম। তো এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি। তো তোমাদের দেখাই ভালো করে যে কতটা জল বেরিয়েছে। দেখো, এই টমেটোর জলেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা ভালো করে আরেকটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। তারপর খানিকক্ষণ পরে আবার মিনিট 5 পরে ঢাকাটা খুলেছি আমি। এখন ঢাকাটা খুলে আবার একটু খুন্তি করে গেলে দিচ্ছি। তো এই সময় তোমরা যদি কেউ কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব এসব দিতে চাও, এই সময় দিয়ে দিতে পারো। আমি অবশ্য আজকে করিনি ওটা ঘরোয়া পদ্ধতিতে করাটা খুব একটা ভালো লাগে না, তবে খেতে ভালো লাগে। তবে সবসময় তো ওগুলো অ্যাভেলেবেল থাকে না সবার বাড়িতে, তাই ওগুলো দিয়ে করলাম না আজকে। একদিন করবো, ওগুলো দিয়ে করে তোমাদের দেখাবো। যদি ওরকম চাটনি তোমরা রেসিপি দেখতে চাও, অবশ্যই আমাকে জানাবে। জানি চাটনি করাটা কোনো ব্যাপার না, সবাই করতে পারে। তো চলো এখন ভালো করে খুন্তি নাড়াচাড়া করে দিই। দেখো হয়েই এসেছে। এই সময় আমি মিষ্টিটা দেবো। আমি আজকে গুড় দিয়ে চাটনি করব। প্রথমেই বললাম, যে যা খুশি দিয়ে করতে পারে, আমি আজকে গুড় দিয়েই করছি। আজকে না, আমি প্রায় গুড় দিয়েই করি। আমার মনে হয় চিনির চেয়ে গুড়টা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। তো গুড়টাকে ভালো করে মিশিয়ে নিই। গুড়টা যত ভালো করে মেশানো হবে, চাটনিটা তত খেতে ভালো হবে। তো দেখো, চাটনিটা মোটামুটি হয়ে এসেছে। এরপর চাটনিটা ভালো করে দেখাই। যেটুকুন জল আছে সেটুকুন জলটা টেনে টানিয়ে নেবো। সেই জলটা টেনে গেলেই আমার চাটনি হয়ে যাবে। তো দেখো, আমার চাটনি কিন্তু হয়ে গেছে। এবার শুধু নামানোর পালা। তো দেখো, চাটনি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার মতন আরেকবার করে হলেও একবারও বাড়িতে করে দেখাবে, দেখবে খেয়ে কেমন লাগছে। চলো আজকের মতন